মিয়ানমারের বিদ্রোহী আরাকান আর্মি দেশটির সামরিক বাহিনীর বড় একটি সদর দপ্তর দখলের দাবি করেছে। এটি যদি সত্য হয় তবে রাখাইনে জান্তা সরকারের দ্বিতীয় আঞ্চলিক কমান্ডের এটি পতন ঘটল। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এক বিবৃতিতে আরাকান আর্মি বলেছে যে 2 সপ্তাহের তুমুল লড়াইয়ের পর রাখাইনে বাংলাদেশ সীমান্ত সংলগ্ন পশ্চিমাঞ্চলীয় সামরিক কমান্ডের পতন হয়েছে। তবে বিষয়টি নিয়ে মিয়ানমারের সামরিক সরকারের কারো সাথে কথা বলতে পারেনি রয়টার্স। মিয়ানমারে 2021 সালে বেসামরিক সরকার উৎখাত করে সামরিক শাসন জারি হয়। এরপর থেকেই ব্যাপক প্রতিবাদ বিক্ষোভ শেষ পর্যন্ত সশস্ত্র বিদ্রোহের রূপ নিয়েছে। জান্তা বিরোধী 3 ব্রাদারহুড অ্যালায়েন্সের একটি হলো আরাকান আর্মি। 2023 সালের অক্টোবরে এই জোট ব্যাপক হামলা শুরু করে। চীন সীমান্ত সংলগ্ন এলাকায় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করে এই সশস্ত্র বাহিনীটি। আগস্টে এই জোট উত্তর পূর্বাঞ্চলীয় শহর লাসিও নিয়ন্ত্রণে নিয়ে নেয়। এর মাধ্যমে মিয়ানমারের ইতিহাসে এটি প্রথম কোনো আঞ্চলিক সামরিক কমান্ডের পতনের মতো ঘটনা ঘটে। বঙ্গোপসাগরের সাথে মিয়ানমারের একটি উপকূলীয় প্রদেশ হলো রাখাইন। এটি দেশটির দরিদ্রতম অঞ্চলগুলোর একটি। যদিও এর অফশোর গ্যাসের রিজার্ভ আর পরিকল্পিত অর্থনৈতিক জোন আছে কিয়াকপু এলাকায়, যেখান থেকে পাইপ লাইনে করে তেল ও গ্যাস নেওয়া হয় চীনে। রাখাইন মূলত রোহিঙ্গা মুসলিমদের আবাসস্থল। জান্তা ও আরাকান আর্মির মধ্যে যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর গত নভেম্বরে সেখানে লড়াই শুরু হয়েছিল। এরপর থেকে বিদ্রোহী গোষ্ঠীটি একের পর এক জয় পেয়েছে। তবে কিছু রোহিঙ্গা অধিকার কর্মী অভিযোগ করেছে যে উত্তর রাখাইনে অভিযানের সময় আরাকান আর্মি রোহিঙ্গাদেরকেও টার্গেট করেছিল। এর জের ধরে লাখ লাখ রোহিঙ্গাকে বাংলাদেশে আশ্রয় নিতে হয়েছে। কাচিন ইন্ডিপেন্ডেন্ট আর্মি বা KIA এর সহায়তায় ইউনাইটেড লিগ অফ আরাকানের সামরিক শাখা হিসেবে আরাকান আর্মি গঠিত হয় 2009 সালে। তাদের লক্ষ্য একটি সার্বভৌম আরাকান রাজ্য প্রতিষ্ঠা করা। আরাকান আর্মি কখন সামরিক তৎপরতা শুরু করে সেটি নির্দিষ্ট করে বলাটা কঠিন, তবে ধারণা করা হয় 2015 সাল থেকে পালতোয়া টাউনশিপ এলাকায় তাদের সামরিক তৎপরতা দেখা যায়। সেনাবাহিনীর সাথে তারা গত কয়েক বছর ধরে লড়াই চালিয়ে আসছে এবং এই সময়ে রাখাইন রাজ্য ও পার্শ্ববর্তী চীন রাজ্যে নিজেদের অবস্থানকে সংহত করতে তারা সমর্থ হয়েছে। এমনকি সেনাবাহিনী 2021 সালের ফেব্রুয়ারিতে ক্ষমতা দখলের আগে থেকেই রাখাইনে তাদের ভিত মজবুত ছিল। রাখাইন রাজ্যের উত্তরাঞ্চলে তাদের তৎপরতা ছিল। আরাকান আর্মির তৎপরতা যেখানে রয়েছে সেখানে অধিকাংশ রোহিঙ্গা মুসলিম বসবাস করে। 2 বছর আগে তারা দাবি করে যে রাজ্যটির 60% তাদের নিয়ন্ত্রণে। চলতি বছরের শুরুর দিকে এসে আরাকান আর্মির একের পর এক আক্রমণে কোণঠাসা হয়ে পড়ে সরকারি বাহিনী। মিয়ানমারের পত্রিকা ইরাবতীতে চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রকাশিত এক খবরে বলা হয়, মাসখানেক ধরে হামলা চালানোর পর 6 ফেব্রুয়ারি জাতিগত রাখাইন সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি রাজ্যটির মিনোবিয়া শহরে থাকা 2টি জান্তা সামরিক ইউনিটের সদর দপ্তরগুলো দখল করে নিয়েছে। একই দিনে বাংলাদেশের সাথে সীমান্তে মংডু শহরাঞ্চলের টংপিও টহল চৌকিও দখল করে নেয় আরাকান আর্মি। এরপর থেকে নিয়মিতভাবেই আরাকান আর্মির জয়ের খবর পাওয়া যাচ্ছে। সবশেষ যেসব খবর এসেছে তাতে আরাকান আর্মি বাংলাদেশ সীমান্তের ওপারে মিয়ানমার সীমান্তের পুরোটাই নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে। বিবিসি বলছে, এমন খবর আসার পর বাংলাদেশ সরকারের দিক থেকেও আরাকান আর্মির সাথে যোগাযোগের উদ্যোগের একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলী সংক্রান্ত বিশেষ প্রতিনিধি ডক্টর খলিলুর রহমান সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় এমন ইঙ্গিত দিয়েছেন।